হিজাব খুলে বডি সার্চ থেকে অন্ধ নারীকে অভিশাপ। মোদির ভারতে সংখ্যালঘুদের উপর এক কেমন নির্যাতন। দিল্লি যখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গলার রক ফুলিয়ে চিৎকার করছে, ঠিক তখনই নিজেদের ঘরের ভেতর কি ঘটছে তা দেখার সময় কি মোদি সরকারের আছে? তথাকথিত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এখন উৎসব মানেই আতঙ্ক। একদিকে কলকাতার মতো প্রগতিশীল শহরে পরীক্ষার হলে মুসলিম ছাত্রীর হিজাব নিয়ে চলছে নোংরামি, অন্যদিকে বড়দিনের আগেই খ্রিস্টানদের উপর নেমে এসেছে মধ্যযুগীয় বর্বরতা। শুরু করা যাক আমাদের পাশের বাড়ি পশ্চিমবঙ্গ দিয়ে। কলকাতা নাকি সংস্কৃতির শহর, অথচ সেখানেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঘটলো ন্যাক্কারজনক ঘটনা। পরীক্ষার হলে সামান্য হেডফোন নিয়ে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট হেড শাশ্বতী হাওলাদার যা করলেন তা শুনে চমকে যাবেন। ক্লাসে কান ঢাকা হুডি বা জ্যাকেট পরা অনেক শিক্ষার্থী থাকলেও ম্যাডামের চোখ পড়ল শুধু হিজাব পরা ছাত্রীর উপর। হেডফোন নেই এটা বারবার বলার পরও ভরা ক্লাসে তিনি ছাত্রীকে হিজাব খোলার নির্দেশ দেন। ভাবা যায়, সহপাঠীরা প্রতিবাদ করে ছাত্রীকে ওয়াশরুমে নিয়ে গেলে সেখানেও চলে মানসিক নির্যাতন। শিক্ষিকা প্রশ্ন করছেন, তোমরা কি গোসলের সময় হিজাব পরে থাকো? কতটা নিচু মানসিকতা হলে একজন শিক্ষক এমন প্রশ্ন করতে পারেন? আরেক ছাত্রীও একইভাবে হেনস্থা করা হয়। তবে সেলুট জানাই যাদবপুরের শিক্ষার্থীদের, যারা মাই বডি মাই চয়েস প্লেকার্ড নিয়ে এর কড়া জবাব দিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পাশের রাজ্য বিহারে তো স্বয়ং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্টেজে উঠে এক তরুণীর হিজাব টেনে খুলে দিয়েছেন। আর তার মন্ত্রী সাফাই শুনলে আপনার গা রিরি করবে। তিনি বলেছেন, শুধু তো হিজাব খুলেছে, গায়ে তো হাত দেয়নি। এই হলো তাদের নারী সম্মানের নমুনা। এবার আসি খ্রিস্টান সম্প্রদায়ের খবরে। সারা বিশ্ব যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা, ভারতে তখন চলছে চার্চ ভাঙচুর আর জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রার্থনা পণ্ড করার উৎসব। মধ্যপ্রদেশের ঘটনাটি শুনলে আপনার চোখে জল আসবে। বিজেপি নেত্রী অঞ্জু ভার্গব গির্জায় ঢুকে এক দৃষ্টিহীন নারীকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিশাপ দিয়ে বলেছেন, তুই এ জন্মেও অন্ধ, পরের জন্মেও অন্ধ থাকবি। অপরাধ, তিনি গির্জায় এসেছিলেন। পরিস্থিতি আরো ভয়াবহ ছত্তিশগড়ে। সেখানে খ্রিস্টান হওয়ার অপরাধে বাবার লাশ দাফন করতে দেওয়া হয়নি রাজমান সালমান নামের এক ব্যক্তিকে। শেষকৃত্য অনুষ্ঠানে আরএসএস ও বজরং দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। পুলিশ সহ আহত হয়েছেন 20 জন। ভাবুন একবার, মৃত মানুষের লাশ নিয়েও রাজনীতি। সান্তা ক্লজের টুপি পরলেও নাকি এখন রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। 2025 সালে এমন 23টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। অন্ধ নারী থেকে শুরু করে মৃত মানুষের লাশ কাউকেই ছাড়ছে না ভারতের উগ্রবাদীরা। একদিকে হিজাব খুলতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে গির্জায় আগুন দেওয়া হচ্ছে। এই কি ধর্মনিরপেক্ষতায় ভারত? দিল্লি কি আয়নায় নিজেদের মুখটা একবার দেখবে?